হয়তোবা ট্রফিটা আমি নিয়ে দাঁড়ালে হয়তোবা আমি মাঝখানে থাকতাম, ম্যাক্সিমাম টাইম হয়তোবা আমি ইয়াতে থাকতাম, ফ্রেমে থাকতাম। বাট আমি তো অলরেডি ফেমে ছিলামই। যখন ট্রফি আনতে গেছি তখন মানুষ আমাকে দেখছে, সব কিছু দেখছে, এবং না দেখার কিছু নেই, যেহেতু আমি ক্যাপ্টেন, মানুষ জানবেই। না না না, ও আসলে ট্রফি দেখে তো হাসে নাই, ওর বাবাকে দেখে হ্যাঁ, ওর বাবাকে দেখে হাসছে। তো একটা প্রত্যেকটা মেয়ে তার বাবাকে দেখে এভাবে হাসাহাসি করে। একমাত্র বাংলাদেশি ক্যাপ্টেন যিনি কিনা দুটো টি-20 সিরিজ জিতেছেন বিদেশের মাটিতে। দাদা, শুরুতেই টি স্পোর্টসে স্বাগত। আর ইতিহাস গড়ে ঢাকায় আসলেন, কেমন লাগছে আগে সেটা একটু শুনি। ভালো, যে কোনো সিরিজ জিতাই এটা আনন্দের বিষয়, এবং পুরো বাংলাদেশ টিমে খুব ভালো ক্রিকেট খেলেছে, যে জন্য এই জয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি ছোট্ট করে একটু প্রেডিকশনটা শুনতে চাচ্ছি যে এই সিরিজটা জেতা যাবে তো, ব্যাক টু ব্যাক একটা সিরিজের অপশন। আর পাকিস্তানের সঙ্গে কিন্তু আমরা লাস্ট বেশ কিছুদিন জিতি নাই, কিন্তু যে দুটো ম্যাচ জিতেছি সেটা আবার এই হোম অফ ক্রিকেটেই। তুলনামূলক দেখতে গেলে তো আমরা অলওয়েজ হোমে ভালো ক্রিকেট খেলি, সো ওই দিক দিয়ে চিন্তা করলে তো অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট। বাট পার্টিকুলার পাকিস্তান টিমও খুব ভালো টিম, আমাদের 100% ক্রিকেটটা এখানে খেলতে হবে। আর পাকিস্তানিদের এই স্কোয়াডের কথা যদি আমি দেখি, তাহলে প্রায় 9 জন হচ্ছে বিপিএল খেলে। তো এটা কি ওদের জন্য একটু সুবিধা, নাকি আপনারা ওদেরকে চেনেন সেটা আপনাদের জন্য আবার সুবিধা? বোথ সাইডেই, তারাও খেলে, তারাও কন্ডিশন জানে, এবং আমরাও তাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি, তারাও আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে। তার থেকেও বড় জিনিস যে এইখানে তো সারা বছর আমরাই প্র্যাকটিস করি, এইটুকু তো বেনিফিট আমাদের থাকবে। আচ্ছা দাদা, আমি একটু একটা ছবির গল্প জানতে চাচ্ছি, যেটা আপনি আপনার ফেসবুকে শেয়ার করেছিলেন। আপনার ছোট্ট মেয়ে আনাইরা, তো ওর সঙ্গে একটা ছবি শেয়ার করেছিলেন। ও যখন ওই ট্রফিগুলো দেখলো, বেশ হাসি খুশি একটা ছবি, তখন ও আপনাকে কী বলেছিল বা কী চলছিল ওর মনে, যদি একটু আপনি বলতেন। না না না, ও আসলে ট্রফি দেখে তো হাসে নাই, ওর বাবাকে দেখে হ্যাঁ, ওর বাবাকে দেখে হাসছে। তো একটা প্রত্যেকটা মেয়ে তার বাবাকে দেখে এভাবে হাসাহাসি করে। ট্রফির থেকে বড় জিনিস যে ও আমার সাথে অনেক ফ্রেন্ডলি, যে জিনিসটা সেটাই বেস্ট পার্ট ছিল। আচ্ছা, আপনি যখন শ্রীলঙ্কাতে ট্রফি জিতলেন, তো আমি দেখছিলাম যে ট্রফিটা নিয়ে আপনি একজন তরুণ ক্রিকেটারের হাতে দিলেন, মানে সাইফুদ্দিনের হাতে দিলেন। আপনি একটা পাশে সরে গেলেন যে ভাই অনেক হয়েছে, তোমরা এবার উদযাপন করো। ব্যাপারটা কি এরকম, কী চলছিল আপনার মধ্যে তখন? না আসলে দেখেন, হয়তোবা ট্রফিটা আমি নিয়ে দাঁড়ালে হয়তোবা আমি মাঝখানে থাকতাম, ম্যাক্সিমাম টাইম হয়তোবা আমি ইয়াতে থাকতাম, ফ্রেমে থাকতাম। বাট আমি তো অলরেডি ফেমে ছিলামই। যখন ট্রফি আনতে গেছি তখন মানুষ আমাকে দেখছে, সব কিছু দেখছে, এবং না দেখার কিছু নেই, যেহেতু আমি ক্যাপ্টেন, মানুষ জানবেই। সো আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা, সাইফুদ্দিন অনেকদিন পর টিমে আসছে, তার জন্য ইজি ছিল না এতদিন পর ক্রিকেট খেলতে আসা, এবং সে খুব ভালো বোলিংও করেছে 2টা গেম। আমার কাছে মনে হয়েছে যে ট্রফিটা আমার থেকেও বেশি ও ডিজার্ভ করে, এবং আমার মনে হয় এরকম যদি হয় তাহলে হয়তো মোরালি আর একটু স্ট্রং হবে। আচ্ছা, আমার শেষ একদম প্রশ্ন, আপনার খুব তাড়া আছে, আমি খুব বেশি সময় নেব না। একটা কথা বলা হচ্ছিল যে সবাই, যে ক্রিকেটের জনপ্রিয়তা নাকি কমে গেছে। তো আপনার কি মনে হয় কিনা যে এই কথাটা একদমই মিথ্যা, বা এই হোম অফ ক্রিকেটে যখন আপনারা খেলতে নামবেন, আবার সেই ভরা গ্যালারি থাকবে, প্রচুর মানুষ থাকবে, আর দর্শকদের জন্য যদি সিরিজ শুরুর আগে ক্যাপ্টেন লিটন দাস কিছু বলতে চান? না, আমার কাছে এটা মনে হয় না যে কখনো ক্রিকেটের ক্রেজ বাংলাদেশে হয়ে কমবে। আমার মনে হয় ক্রিকেটের ক্রেজ বাংলাদেশে প্লাস ফুল এশিয়াতে যতখানি, বাংলাদেশের মানুষ অনেক ক্রিকেট লাইক করে এবং অনেক পছন্দ করে। সো আমার মনে হয় তারা আসবে, আমাদের সাপোর্ট করবে, এবং বাংলাদেশের ফ্যানদের একটা জিনিসই বলবো যে হয়তোবা আমরা মনের মতন সবসময় দিতে পারি না, বাট আমাদের চেষ্টা কখনো কমতি থাকে না। আমরা চেষ্টা করব আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য। আপনারা আসেন, আমাদের সাপোর্ট করেন। থ্যাংক ইউ সো মাচ দাদা, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। লিটন কুমার দাস ছিলেন টি স্পোর্টসের সঙ্গে। তিনি জানালেন যে সিরিজ জয়ের আশা স্বপ্নের কথা, অন্তত তিনি দেশের মাটিতে হোম অফ ক্রিকেটে জিততে চান, সেই আশাটাই তিনি জানিয়ে রাখলেন টি স্পোর্টসে। আর সঙ্গে ছবির গল্প জানালেন, যেটা তিনি শ্রীলঙ্কাতে জিতে এসেছেন, আর দেশের মাটিতে এসে তার মেয়ের সঙ্গে ওই হাসি মাখা ছবি, যেটা আপনারা হয়তো ফেসবুকে দেখে ফেলেছেন। আর লিটন যে স্বপ্নের কথা জানিয়ে গেলেন, যে ঘরের মাটিতেও তিনি ব্যাক টু ব্যাক জিততেই চাইবেন। আর যে ছবিগুলো আপনি এখন দেখছেন, যে ফ্যানদের ছবি আপনার, যেটা একটু আগে লিটন দাস বলে গেছেন যে বাংলাদেশিরা আসলে সবসময় ক্রিকেটটা ওন করে, পছন্দ করে। হয়তো আপনি যখন প্রথম টি-20 খেলতে দেখবেন, তখন অনেক বেশি মানুষ এই হোম অফ ক্রিকেটে আসবে। লিটন দাস ছবি তুলছেন বটে, তবে সেই ছবির গল্প আপাতত থাকুক। আমি মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে জানাতে চাই, আপনি হয়তো আশা করতে পারেন যে ব্যাক টু ব্যাক একটা ট্রফি জিতবে বাংলাদেশ মিরপুরের হোম অফ ক্রিকেটে, যেখানে পাকিস্তানকে হারানো সবসময় কঠিন। আপনি আশা করতে পারেন হোম অফ ক্রিকেটে বাংলাদেশ দারুণ খেলবে আর সিরিজটা জিতবে। পারবে কি টাইগাররা? রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.